আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের যে শর্ট নোট ছিল ওইটার আরেকটা পার্ট নিয়ে হাজির হলাম। তো আজকে দেখব আমরা তৃতীয় অধ্যায়ের শর্ট নোটের 2 নং যে অঙ্ক দিয়েছিলাম ওই 2 নং অঙ্কগুলোর সমাধান। তো আমি প্রথমত প্রশ্নটা পড়ে নিচ্ছি। প্রশ্নটা ছিল এরকম: এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল 0 হলে এক্স প্লাস 1/x এর মান কত? এটা কিন্তু একটা মিডিল ফ্যাক্টর। এখানে সর্বোচ্চ পাওয়ার এক্সের, এখানে এক্সের পাওয়ার মধ্যম, আর এখানে এক্সের পাওয়ার 0। তো এরকম আকারে যদি পাওয়ারগুলা সিরিয়ালে থাকে তাহলে এটাকে আমরা মিডিল ফ্যাক্টর ধরতে পারি। মিডিল ফ্যাক্টরের মধ্যে এক্সের পাওয়ার বা পি এর পাওয়ার বা এ এর পাওয়ার একবার থাকবে 2, একবার 1 আর একবার 0, অথবা 4, 2, 1 এরকম আকারে যদি পাওয়ারগুলো থাকে তাহলে আমরা এটাকে মিডিল ফ্যাক্টর ধরতে পারি। এখানে মিডিল ফ্যাক্টর কিভাবে হলো যে এক্সের পাওয়ার 2টা, এখানে এক্সের পাওয়ার নাই মানে একটা, আর এখানে তো এক্স নাই। তো এই ক্ষেত্রে এক্সের পাওয়ার 2টা, একটা এক্সের পাওয়ার 0, 2, 1, 0 এরকম আকারের যদি কোনো রাশি আমরা পাই তাহলে এটাকে আমরা মিডিল ফ্যাক্টর ধরে নেব। এখানে এক্সের পরিবর্তে অন্য যে কোনো কিছু হতে পারে, পি হতে পারে, এ হতে পারে, তবে সিরিয়ালটা এরকম থাকবে, একটার মধ্যে পাওয়ার 2, একটার মধ্যে পাওয়ার 1 আর একটার মধ্যে পাওয়ার থাকবে না। তো এক্সের পাওয়ার 2টা, এক্সের পাওয়ার 1টা, এক্সের পাওয়ার 0 এরকম আকারে থাকলে আমরা এটাকে বলতে পারি মিডিল ফ্যাক্টর। মিডিল ফ্যাক্টর থাকলে আমরা প্রথমেই যে কাজ করব এটা হচ্ছে সর্বনিম্ন যে এক্সের সর্বনিম্ন যে চলকটা আছে এটাকে সমানের এক পাশে সরিয়ে নেব। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1-এর মধ্যে সর্বনিম্ন এক্সের চলকের মান হচ্ছে 3x। এই 3xকে আমরা ওইদিকে সরিয়ে নিলে মাইনাসটা হয়ে যাচ্ছে প্লাস। তো আমরা এরকমভাবেই করব। এক্সের সর্বনিম্ন যে মানটা, পাওয়ারের দিক থেকে সর্বনিম্ন যে মানটা ওইটাকে একদিকে সরিয়ে নিব। তো সরিয়ে নিলে এটা মাইনাস থেকে প্লাসে কনভার্ট হয়ে গিয়েছে। এখন এই এক্স দ্বারা, অর্থাৎ সর্বনিম্ন চলকের মান দ্বারা, সর্বনিম্ন অক্ষরটা দ্বারা আমি সবগুলাকে ভাগ করব। এই এক্স দ্বারা সবগুলাকে আমি ভাগ করে দিয়েছি। এক্স স্কোয়ারকেও ভাগ করেছি, 1কেও ভাগ করেছি, 3xকেও ভাগ করেছি। তো প্রথম কাজ হচ্ছে মিডিল পাওয়ারটাকে একদিকে সরিয়ে রাখা, তারপরে ওই মিডিল মানটা দিয়ে সবাইকে ভাগ করা। তো ভাগ করার পরে আমার উত্তর বের হয়ে যাবে। ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তো এখানে এক্স 2টা থেকে একটা বিয়োগ হলে এক্স থাকে একটা, এখানে থাকছে 1/x, আর এখানে এক্স আর এক্সে কাটা গেলে থাকে 3। তো আমার কাঙ্ক্ষিত ফলাফল এক্স প্লাস 1/x এর মান 3। পরবর্তীতে এই মানটা থেকে আমাকে নির্ণয় করার কথা বলা হয়েছিল x⁶ মাইনাস 18x³ প্লাস 1-এর মান। তো সিম্পলি আমি প্রথমত এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল 0 এই মানটা থেকে এক্স প্লাস 1/x এর মান বের করব, যেটা আমরা 1 নঙে দেখেছি। তো প্রথমত এক্স প্লাস 1/x এর মান আমরা বের করেছি 3। মিডিল ফ্যাক্টর আকারের যে কোনো অঙ্ক যদি মান নির্ণয়ের মধ্যে দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই এই নিয়ম অনুসরণ করে প্রথমত এরকম একটা মান বের করে নিব, হয় প্লাসের অথবা মাইনাসের একটা মান বের হবে, ওই মানটা বের করব। আমাকে বলা হলেও না বলা হলেও প্রথমত আমি এই মানটা বের করব। বের করার পরে আমার অঙ্কের দিকে যদি একটু তাকাই তাহলে কিন্তু এখানে আমি মধ্যম বা সর্বনিম্ন চলক হিসেবে কিউবকে দেখতে পাচ্ছি। সর্বনিম্ন চলক হিসেবে আমরা দেখতে পাচ্ছি কিউবকে। এক্সের সর্বনিম্ন পাওয়ার এখানে 3। তো যেহেতু কিউব আছে তো আমি আলাদাভাবে কিউবের মান বের করেছি। তো এই ধরনের অঙ্ক থাকলে আমরা সর্বনিম্ন পাওয়ারটার দিকে সবসময় তাকাবো। এখানে সর্বনিম্ন পাওয়ার যেহেতু কিউব আছে আমি কিউবের মান আলাদা করে বের করে নিচ্ছি। তো x³ প্লাস 1/x³, এটার মান আমরা বিগত ক্লাসে দেখেছি কীভাবে বাইর করতে হয়। তো x³ প্লাস 1/x³ মান আমরা বের করলাম 18। এখন প্রদত্ত রাশিটা হচ্ছে x⁶ মাইনাস 18x³ প্লাস 1। x³ আছে এই জন্যে আমি x³ প্লাস 1/x³ মান নির্ণয় করেছি। পরবর্তীতে এখান থেকে আমি এই যে সর্বনিম্ন চলকটা আছে এটাকে
কমন নিয়ে নিব। এই ধরনের অঙ্কের সমাধান আমরা এভাবেই করব। তো আমরা এখানে সর্বনিম্ন পাওয়ারটা হচ্ছে এক্স কিউব, আমরা এক্স কিউব কমন নিয়ে নিলাম। তো এক্স কিউব যদি কমন নিয়ে নিই, এখানে 6টা থেকে 3টা কমন নিলে আরও 3টা থেকে যাচ্ছে, মাইনাস এক্স কিউব কমন নিয়ে নিলে এখানে থাকছে 18, প্লাস এখানে তো এক্স কিউব নেই বা কোনো এক্স নেই, তো এখানে আমরা এক্স কিউব যেহেতু কমন নিয়ে নিয়েছি, আবার কোনো কিছু নেই, এই ক্ষেত্রে আমার ভাগ করে দিতে হবে। মনে রাখতে হবে কমন নেয়া মানেই ভাগ করা। তো 1 থেকে যেহেতু আমি এক্স কিউব কমন নিয়েছি, তো এই ক্ষেত্রে আমরা 1কে এক্স কিউব দ্বারা ভাগ করে দিয়েছি। এখন আমরা এক্স কিউব এবং 1/x কিউবকে একসাথে লিখলাম এবং -18 আলাদা লিখলাম। এখন এক্স কিউব প্লাস 1/x কিউবের মান আমরা আগেই নির্ণয় করেছিলাম 18। এখন আমরা মান বসিয়ে দিলাম 18 -18, এক্স কিউব লিখলাম। 18 থেকে 18 যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে 0। এখন এক্স কিউবকে 0 সাথে গুণ করলে হয় 0, 0 সাথে যে কোনো মান গুণ করলে 0 হয়। তো এই ধরনের যে কোনো অঙ্ক দিলে আমরা মিডিয়াম যে পাওয়ারটা আছে বা সর্বনিম্ন যে চলকের মানটা আছে, ওই চলকের মানটা প্রথমত বের করে তারপরে অঙ্ক করলে আমাদের অঙ্কটা অনেক ইজি হয়ে যায়। এখন আমরা দেখব 2-এর 3 নং অঙ্কের সমাধান। প্রথমত x² - 3x + 1 এর মান 0। এখান থেকে আমরা প্রথমেই দেখেছিলাম x + 1/x এর মান 3, যেহেতু এটা একবার বের করেছি তাই আমি আর বের করলাম না। তো এখান থেকে আমি x + 1/x এর মান বের করলাম 3। এখন আমাকে নির্ণয় করার কথা বলা হয়েছে এই মানটা। তো এই ক্ষেত্রে আমি একটু সর্বনিম্ন চলকের মানটা দেখি। সর্বনিম্ন চলকের মান এখানে হচ্ছে 5। তো আমি 5-এর মান বের করব প্লাসের মাধ্যমে। তো 5-এর মান যখন প্লাসের আমরা নির্ণয় করি তখন জানি একবার বের করতে হয় স্কোয়ারের মান, আরেকবার বের করতে হয় কিউবের মান। আমি এখানে পাওয়ার 5-এর মান বের করার কারণ হচ্ছে সর্বনিম্ন চলকের মান 5, আর এখানে প্লাস থাকার কারণে আমি 5-এর প্লাসের মানটা নির্ণয় করব। তো প্লাসের মান নির্ণয় করতে গেলে আমরা জানি স্কোয়ারও প্লাসের এবং কিউবও প্লাসের। স্কোয়ার এবং কিউবের মান আমরা বের করলাম। স্কোয়ারের মান হচ্ছে 7 এবং কিউবের মান হচ্ছে 18। স্কোয়ার এবং কিউবের মান কিভাবে বের করতে হয় এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে পূর্বের আপলোড করা ভিডিওগুলো দেখতে পারো, আর এরপরেও কারো কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তো আমি স্কোয়ার এবং কিউবের মান বের করলাম। বের করার পরে আমার প্রদত্ত রাশিটা লিখলাম। লিখার পরে এখানে সম্পূর্ণ অংশটা কিন্তু একসাথে আছে, তো আমি কিন্তু একসাথে রাখবো না, আমি এটাকে আলাদা করে ফেলবো। আলাদা করার নিয়ম হচ্ছে হরটাকে সবার নিচে রাখতে হবে। আলাদা করার সময় হরটাকে রেখে আমরা ভগ্নাংশকে চাইলে আলাদা করতে পারি। তো এখানে x⁻10 এর নিচে আমরা x⁵কে লিখবো, 1 এর নিচে x⁵কে লিখবো। সবার নিচে x⁵ লিখে আমরা দুইটা ভগ্নাংশ আলাদা করে দিয়েছি। এরকমভাবে যদি আরও কিছু মান থাকতো তাহলে ওইটার নিচে x⁵ থাকতো। ভগ্নাংশ আলাদা করতে গেলে নিচে যেটা থাকবে আলাদা করার সময় সবগুলার নিচে এটা থেকে যাবে। মাঝখানে চিহ্ন প্লাস আছে, আমি প্লাস দিয়ে নিলাম। এখন x⁻10 থেকে যদি আমি x⁵ বাদ দিই তাহলে থাকছে x⁵, তারপরে 1/x⁵। এখন এখানে a⁵ প্লাস 1/a⁵ এর অনুসিদ্ধান্ত আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা জানি a⁵ প্লাস 1/a⁵ এর অনুসিদ্ধান্ত x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ মাইনাস x প্লাস 1/x। আর পাওয়ার 5-এর ক্ষেত্রে এই মানগুলা প্রয়োজন বিধায় আমরা কিন্তু এই মানগুলা আগেই বের করে ফেলি। তারপরেও যদি পাওয়ার 5-এর মান বের করতে কারো কোনো সমস্যা থাকে ওইটা নিয়েও আমি পূর্বে ভিডিও করেছি, ওইটা দেখে আসতে পারো। তো এখানে আমরা x² প্লাস 1/x² এর মান 7 এবং x³ প্লাস 1/x³ এর মান 18 এবং এখানে x প্লাস 1/x এর মান 3 বসালাম। তারপর এখানে গুণ করলাম 126, এখানে মাইনাস আছে 3।
যদি আমি মাইনাস করি তাহলে হয় 123। তো আমার এখানে কাঙ্ক্ষিত ফলাফল হয়ে গেল 123। মানে এখানে মূলত এই 5-এর অঙ্কটাই দিয়েছে একটু ঘুরিয়ে পেঁচিয়ে, এখানে অন্য কোনো মান দিয়েও দিতে পারে। তো আমরা এই ধরনের অঙ্ক থাকলে সর্বনিম্ন যে চলকটা আছে সর্বনিম্ন চলকের দিকে ফোকাস করে ওই অনুসারে আমরা মান বের করার চেষ্টা করব। এই অঙ্কগুলা বুঝতে যদি তারপরেও কারো কোনো সমস্যা থাকে তাহলে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।